ট্রাম্পের 50% শুল্ক ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের চামড়া, রাসায়নিক, জুতা, রত্ন, গয়না, বস্ত্র, চিংড়ি রপ্তানি খাত যুক্তরাষ্ট্রের 50% শুল্কে সবচেয়ে বড় ধাক্কা খাবে বলে মনে করছেন দেশটির শিল্প বিশেষজ্ঞরা। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। ফলে এখন ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ তেল আমদানির ক্ষেত্রে নয়াদিল্লির অনড় অবস্থানের শাস্তি হিসেবে গতকাল আরও 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চীন ও তুরস্কের মতো দেশগুলো রাশিয়ার তেল কিনলেও তাদের উপর এ ধরনের শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়নি। এক্ষেত্রে ট্রাম্প ভারতকে এককভাবে লক্ষ্যবস্তু বানিয়েছেন। ভারতের গবেষণা প্রতিষ্ঠান PRI বলেছে, এই শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম আরও অনেকটা বেড়ে যাবে। এর প্রভাবে রপ্তানি 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। নতুন শুল্কের ফলে জৈব রাসায়নিক খাতে অতিরিক্ত 54% শুল্ক আরোপিত হবে। আরও যেসব খাতে উচ্চ হারে শুল্ক আরোপ হবে তার মধ্যে রয়েছে কার্পেট, নিট পোশাক, তাঁতবস্ত্র, তৈরি টেক্সটাইল, হীরা, সোনা ও গয়না, যন্ত্রপাতি ও যান্ত্রিক সরঞ্জাম বা গদীয় ম্যাট্রেস। 31 জুলাই ঘোষিত এই 25% অতিরিক্ত শুল্ক কার্যকর হবে 7ই আগস্ট সকাল 9:30 থেকে। আরও একটি অতিরিক্ত 25% শুল্ক কার্যকর হবে 27 আগস্ট থেকে। এই শুল্ক আগের আমদানি শুল্কের উপর আরোপিত হবে। 2024-25 অর্থ বছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে 131.8 বিলিয়ন বা 13,180 কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি 86.5 বিলিয়ন বা 87,650 কোটি ডলার এবং আমদানি 45.3 বিলিয়ন বা 4,530 কোটি ডলার। রপ্তানিকারকদের অবশ্য আশা, ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত হলে শুল্ক সংক্রান্ত এসব চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে। সূত্র মতে, দুই দেশের মধ্যে এখনও অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে কৃষিপণ্য, দুগ্ধজাত দ্রব্য ও জিনগতভাবে পরিবর্তিত পণ্যে শুল্ক ছাড়ে যুক্তরাষ্ট্রের যে দাবি, সে জায়গায় ভারত অনড় থাকবে, অর্থাৎ তারা ছাড় দেবে না। দুই দেশ এখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। 2025 সালের অক্টোবর-নভেম্বর মাসে প্রাথমিক চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে কানপুর ভিত্তিক গ্লোমার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যদবেন্দ্র সিং সচন বলেন, এ পরিস্থিতিতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে রপ্তানিকারকদের নতুন বাজার খুঁজতে হবে।